দিনাজপুর। সাধারণত মানুষ বলে যে নানা বাড়ি কোথায়, কিন্তু দিনাজপুরকে কেন জানি সবসময় মনে হলেই নানি বাড়ি কথাটা আমার মনে হয়। সবসময় নানি বাড়ি, কেন জানি নানি কথাটাই সামনে আসে। এই দিনাজপুর শহরটা, এখানে বেশ কিছু স্মৃতি আছে আমার। বালুবাড়ির স্মৃতি আছে, বালুবাড়িতে নানি বাড়ি, সেখানকার বেশ কিছু স্মৃতি আছে। তারপরে ঘাসিপাড়ায় ছিল, বালুবাড়িতে আসার আগে ঘাসিপাড়ায় ছিল নানি বাড়ি, সেই ঘাসিপাড়ার কথা কিছুটা খেয়াল আছে, অল্প স্বল্প, বহু বছর আগের কথা, সব পরিষ্কার মনেও নেই। তো এখন স্বাভাবিকভাবেই এই এলাকার প্রতি কিছুটা তো টান থাকবেই, এই এলাকার প্রতি একটা ডিফারেন্ট একটা টান থাকবেই। সেজন্যই দায়িত্বও আছে। এখন যখন আল্লাহর রহমতে একটা দায়িত্বে আছি আমি, স্বাভাবিকভাবে সেই দায়িত্বের অবস্থান থেকেও এখানে যারা বক্তব্য রেখেছেন, ডিসি সাহেব থেকে শুরু করে চেম্বারের সভাপতিকে শুরু করে অন্য আরও যারা বক্তব্য রেখেছেন, সকলেই এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কিছু কিছু বিষয় উল্লেখ করেছেন, এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখন নির্বাচনের আগে আপনাদের এখানে যখন আমি এসেছিলাম, দিনাজপুরে এসেছিলাম, তখন সেই জনসভায় আমি অনেকগুলো কথা বলেছিলাম। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন যে নির্বাচনের পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা যখন সরকার গঠন করতে সক্ষম হয়েছি, তারপরে 1 মাসের মতন, এখনো বোধহয় 2 দিন বাকি আছে 1 মাস হতে, 1 মাসের মতন সময়ের মধ্যে আমরা চেষ্টা করেছি যে বাংলাদেশের মানুষের কাছে আমরা যে ওয়াদাগুলো করেছিলাম, সেই ওয়াদাগুলোর কতগুলো ওয়াদা আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি।